হ্যালো আমার ছোট বন্ধুরা, এসসি বেঙ্গলি ক্লাসরুমে আজকে তোমাদের আবারও ওয়েলকাম। আজকে কিন্তু আমি তোমাদের তৃতীয় শ্রেণী পড়াবো। তৃতীয় শ্রেণীতে কি মাথায় মস্ত পাগড়ি এঁটে, গজিয়ে দাড়ি গুম্ফো ছেটে, কেষ্টবাবু সাবস্ক্রাইব করে দেবে। আজকে পড়াবো পর্যটন। কে লিখেছেন? নীরেন্দ্রনাথ চক্রবর্তী। মাথায় মস্ত পাগড়ি এঁটে, গজিয়ে দাড়ি গুম্ফো ছেটে, কেষ্টবাবু কোথায় যান? বাদকশান বাদকশান। তাহলে কি বলছে? মাথায় কি করছে? মস্ত পাগড়ি এঁটে, গজিয়ে দাড়ি গুম্ফো ছেটে, কেষ্টবাবু বলছে কোথায় যান? বলছে বাদকশান বাদকশান। কুলির মাথায় মাল চাপিয়ে, সিংহ সম লম্ফ দিয়ে, বিষ্টু বাবু যান কোথায়? মোমবাসায় মোমবাসায়। প্রত্যেকটা কিন্তু তোমরা পরে বুঝতে পারবে একটি জায়গার নাম। উড়িয়ে ধুলো মহেশ দাস, ভর দুপুরে কোথায় যাস? হঠাৎ কোথায় চললি রে? সান্টাফে সান্টাফে। সান্টাফে কিন্তু একটি জায়গার নাম। বলছে সবাই এখন ছাড়ছে ঘর, কেষ্টু বিষ্টু মহেশ্বর, ব্যাপার দেখে হচ্ছে শখ। কি বলেছে? আমিও হব পর্যটক। তাহলে পর্যটক হতে গেলে, পর্যটক আমরা জানি যে এদিক ওদিক যারা ঘুরে বেড়ায়, তাই তো, তাদেরকে আমরা সাধারণত পর্যটক বলি। এবার বলছে দেখো, কিন্তু আমি কোথায় যাই, একটি বিনে টঙ্কা নাই, তাই নিয়ে যাই কোথায় আর? শ্যামবাজার শ্যামবাজার। তাই বুঝতে পেরেছো? এই যে বলেছে দেখো বাদকশান, এখানে একটি জায়গা বলেছে দেখো কি বিখ্যাত, সঙ্গীতের জন্য বিখ্যাত। মোমবাসাও বলেছে ভারত মহাসাগরের তীরে অবস্থিত। সান্টাফে, শ্যামবাজার, এগুলো কিন্তু এই যে বলেছে সুতানুটি, প্রত্যেকটি একটি জায়গার নাম। ভালো করে কিন্তু এগুলো তোমরা মুখস্থ করবে, ঠিক আছে? আর যদি তোমরা প্রশ্ন উত্তর লিখতে পারো তো খুব ভালো, প্রশ্ন উত্তরগুলো লিখে ফেলবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।